আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা জানি ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা এখন থেকে আলহামদুলিল্লাহ ঘরে বসে থাকেন। আগে ভালো হয়েছিলাম, স্টার সেটআপে টাকা পাইছিলাম আলহামদুলিল্লাহ, অ্যাড অন রিলস থেকে টাকা পাইছি এও আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর কী হয়েছে জানেন? কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে টোটালি ইনকাম মাইনাস। যারা প্রফেশনালি ফেসবুক থেকে ইনকাম করে ইচ্ছা আছে তারা নিচে পড়ে যান, আর ফেসবুকের ইনকাম আশা করার দরকার নাই। আর যারা যেমন আমি প্রফেশনাল না, আমার ওয়ার্কশপ আছে, আমি মাঝে মধ্যে সময় কাটায় ভিডিও বানাই। আগে অ্যাড অন রিলস থেকে মোটামুটি মাসে একটা ইনকাম পাইতাম, যাই হোক আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে এখন অ্যাড অন রিলস থেকে আর তেমন একটা ইনকাম আইতেছে না। ফেসবুক কোম্পানি ভালো জানে, এটা আমার বিষয় না, এটা ফেসবুক কোম্পানি দেওয়ার বিষয়। ফেসবুক কোম্পানি কেন বন্ধ করছে বা কী জন্য বন্ধ করছে এটা ফেসবুক কোম্পানি সবচেয়ে ভালো জানে। কিন্তু অ্যাড অন রিলস অনেকেই আমরা বলি যে আগেই ভালো ছিলাম, তা আসলে আগেই ভালো ছিলাম যে আগে কন্টেন্ট মনিটাইজেশন ছিল না, আগে ছিল অ্যাড অন রিলস থেকে আমরা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1 লক্ষ ভিউ হইলে আমি $5 থেকে $6 পাইছি। আর এখন 1 লক্ষর উপরে অনেকটি ভিডিওতে আমার ভিউ হয়েছে, কিন্তু আমার মনে হয় না কোনো পয়সা অ্যাড হয়েছে। যাই হোক, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শখ ছিল প্রত্যেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মনিটাইজেশন সেট আপ দিছি গতকাল পর্যন্ত, যারা মনিটাইজেশন সেট আপ দিছি প্রত্যেককে আমি বলবো এখন থেকে সেই মনিটাইজেশন সেট আপ নিয়ে শুয়ে থাকেন, টাকা পাওয়ার চিন্তা করেন না। কারণ টাকা পাইতাম আমরা সবচেয়ে ভালো অ্যাড অন রিলস থেকে, আর এখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা পাওয়ার ইচ্ছা নাই। তাহলে আমরা যারা প্রফেশনালি ব্যবসা করি, স্থায়ী ব্যবসা করি, যারা আমরা ওই স্থায়ী ব্যবসাটা ঠিক করে রাখি। আর যারা আগে বড় এই বাংলাদেশে যারা বড় থিয়েটার ছিল, যারা কন্টেন্ট করে রুজি করছে, তারা কিন্তু প্রফেশনালি একটা ব্যবসা ঢুকছে। কেউ সেলুন করছে, আবার কেউ দেখা গেছে আপনার জুতার ব্যবসা করে, যেমন অ্যালেক্স সবুজ জুতার ব্যবসা করে, প্রিন্স মামুনও গাড়ির ব্যবসা করে, জুতার ব্যবসা করে, তারপরে আপনার ইমরান বিপি সেলুনের ব্যবসা করে, এমন সাব্বির সেলুন দিছে, জ্যোতির্মাহেও সেলুন দিছে, এমন প্রত্যেকটা সেলিব্রিটি যারা মোটামুটি পয়সা রুজু করে। আর ইয়াতে হবিগঞ্জে আসছিল এই ফেসবুকের একটা গাইডলাইন সম্বন্ধে ভালো বুঝতো বা ফেসবুকের ভালো মানতো, নাম আছিল কী জানে, আচ্ছা ভুলে গেছি এর নাম। যাই হোক, নাম বলার দরকার নাই, যেহেতু নিষেধ আছে বর্তমানে, নাম বলার দরকার নাই, এটা অনেকেই জানে। ব্যারিস্টার সুমন একটু বলে দিলাম। তো আমার বিষয় যে যারা প্রফেশনালি ফেসবুক থেকে ইনকাম করছেন তখন ছিল অ্যাড অন রিলস, আর এখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে। অনেকে খুবই শখ করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করছে, তারপর অ্যাড অন রিলসের ইনকামটা ক্লোজ হয়ে গেছে গা, এখন আর তেমন লাভবান না। আগে আমরা 1 লক্ষ ভিউতে যে টাকাটা পাইছি এখন আর পাই না। এখন প্রত্যেকেই যারা প্রফেশনালি যারা কন্টেন্ট করতো তারা এখন প্রফেশনালি তাদের ব্যক্তিগত বিজনেসে জড়িত হয়ে গেছে। অতএব যারা কন্টেন্ট করেন বাদ দেন, নিজের ব্যবসা বাণিজ্য থাকলে সেটার সাথে স্থায়ীভাবে সময় দেন, কাজে আসবে। অতএব আর ফেসবুক থেকে ইনকাম করে লাভবান হওয়ার চেষ্টা না করুন। তারপর যারা কাপল ভিডিও তৈরি করেন, পরিবারে নিয়ে বউ বাচ্চা নিয়ে যারা ভিডিও করেন, তারা কিছু হারা আছে, তাদেরকেও আগামীতে স্থায়ীভাবে বন্ধ করা হবে। বিভিন্ন ধরনের গাইডলাইন আইতেছে বা বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন ধরনের অপশন আইতেছে, এই অপশনের মাধ্যমে অবশ্যই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবো আশা করি। যাই হোক, ভালো থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন।